পান খেতে বসে গেছে। তুমি কিছু বলো? মুখ দিয়ে বিস্কুট বেরিয়ে যাচ্ছে। কপালে হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ সকালে বেরিয়ে পড়লাম সবাই মিলে বর্দি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজ আছে বর্দির দেওরের রিসেপশন পার্টি। বিয়ের দিন কোনো কারণবশত উপস্থিত থাকতে পারিনি বিয়েতে। রিসেপশনে তো যেতেই হতো, কারণ ওই যে বললাম বর্দির দেওরের বিয়ে, আর বিয়ে বাড়িতে যাবো মিষ্টি নেব না তা কখনো হয়? তো বাজারে একটা ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর যেহেতু আকাশে মেঘ ছিল, বৃষ্টি নামতে একটু দেরি করলো না। তো বৃষ্টি অনুভব করতে করতে আমরা এই যে মজা করতে করতে চলে যাচ্ছি এখন বর্দি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ইনি আবার পান খেতে বসে গেছে। আর যে বৃষ্টি হচ্ছে, এই যে ঝাঁপ দেওয়া আছে, হাসছে। তুমি কিছু বলো? মুখ দিয়ে বিস্কুট বেরিয়ে যাচ্ছে। কপালে বিস্কুট খাচ্ছে দেখো। এই যে কপালে বিস্কুট খাচ্ছে দেখো। ফগলি আমাদের। আমাদের বাবুও দেখো আর তোর দিদির বিস্কুট খাওয়া দেখে আর ও সুস্থ হয়ে থাকতে পারবে না। তো আমরা মজা করলাম, আনন্দ করতে করতে এখন দিদি বাড়ি যাচ্ছি। কিন্তু দেখো আমরা এখনও বর্দি বাড়ি যেতে পারলাম না। ছোটদি বাড়ি আসার চিন্তা করছি, যে ওর যেহেতু গৃহপ্রবেশও আছে ওদের বাড়িতে, তার জন্য ওর শ্বশুর শাশুড়ি অনেক সবাই আসবে। তো সেটাই বলছে যে 5 জন আছে, ট্রলি আছে, আমার 3-4টে ব্যাগ আছে। যেহেতু রাজস্থান থেকে এখানে ডাইরেক্ট এসেছিলো, তো অনেক লাগেজ ছিল, সেই চিন্তা করছিল। আর দেখো এখানে তো আমরা ওরকম কথা বলছিলাম, আর এখানে জোর বৃষ্টি নামছে, সেজন্য দেখো আমরা ভিজে যাচ্ছিলাম। তো পর্দাগুলো দেওয়ার ব্যবস্থা করছিল দাদাটা। বিছানাটা খুলবো? তোর দিকে নাই, তা তুই তো ভিজে যাবি। তাহলে পুরোটাই দিয়েছি। ওরে ঠিক তুমি এই যে এটা খোলো। বাপরে। এই দিয়া দেখ অবস্থা, এইটা খুলতেই পারছি না রে। ওই যে ও যাচ্ছে, এই যে খুলছিস একবার খুলে দে দিয়া বল। ওই পিছনের ওই টাকা রে, এই যে চেনটা। কেটে গেল। কে ফোন করে আবার? বাবা ফোন করে। এবারে বাবা আমার বাবা বিশ্বাস। জাগল জিপ নাকি বলে? ছাগল দ্বীপে আছি, বৃষ্টিতে ভেসতে যাচ্ছি। মানে বৃষ্টি নামছে জোর। ট্রলি যে ঠিক থাকবে, কিন্তু ওইগুলো ভালো ভালো জামা কাপড় আছে। এগুলো সব ভিজে যাবে আমার জামা কাপড়। কালকে জানলা দিবি না মা গো। রাখ ভাই রাখ। আমরা সব ব্যাগগুলো এখন দেখো ওই যাবো সামনে, ওই যে বাড়িটার জন্য, কিন্তু আমরা এখন ভেতর পাচ্ছি লেগে যাবো দেখে। দেখো আমরা রাস্তা প্রচুরই খারাপ, তো আমরা দেখো দাঁড়িয়ে আছি, বসে আছি, পাক মারা হয়ে গেছি সবাই। কেমন আছে সবাই? দেখো আমার বাবুটা কান্না করছে। দেখো হাসি দিচ্ছে আমার বাবুটা। দেখো সবাই, দেখো ওদেরকে রেখে আমরা চলে যাচ্ছিলাম, তারপর ওদেরকে আবার নিলাম আমাদের টোটোতে, রেখে চলে যাচ্ছিলাম। ভাবলাম যে মানে সুন্দরীগুলো চলে এসছে।
সামনে চাপ ড্রপ করতে এসছে। চাপ 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 ওই দিয়ে ও নাচুনি সুন্দরী চলে পারো। আমাদের চলে এসছে ড্রপ করতে অর্ধেক রাস্তা থেকে, সামনে একজন ফ্যান আছে। আমরা এই যে অবশেষে ওদের গাওয়ে ছিলাম। চলে এসছি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। এই দেখো আমার দিদিবাড়ি এসেছি দেখো। আর এই যে আমার সুইট বেবি, এই দেখো এখনো সাজুগুজু পাচ্ছে। এখনো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা যাচ্ছে এই দেখো সব ঘুরে ঘুরে এগুলো। তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করলাম যে আমি কিভাবে কোন পরিস্থিতির মধ্যে আমি এলাম, কারণ ঝড় বৃষ্টি সবই ছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে, যে ওদের গৃহ প্রবেশের ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো টাটা, ভালো থাকবে সবাই।